শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দয়া করো ও গো আল্লাহ, দয়া করো তুমি আমায় গো। দয়া করো ও গো আল্লাহ, দয়া করো তুমি আমায় গো। স্বামীর গিয়া আমি কতই কষ্ট করি গো রে। স্বামীর গিয়া আমি কতই কষ্ট করি গো। দমরে তোমরা ভিকা দেশবাসী, তোমরা ভিকা দমরে, তোমরা ভিকা দেশবাসী, তোমরা ভিকা দমরে, তোমরা ভিকা দেশবাসী, তোমরা ভিকা দমরে, তোমরা ভিকা দেশবাসী, তোমরা ভিকা দমরে। মালা, নগরবাসীরা আমাদেরকে অনেকগুলো টাকা দিয়েছে। সত্যি বলছো মালা? সত্যি বলছি। ঠিক আছে মালা, তাই চলো। চলো। কিন্তু আমরা যাব কোন পথে স্বামী? মালা, আমার মনে হয় আমরা পথ হারিয়ে ফেলেছি। পাগলা বাবা বলেছিল বনের মাঝে যদি আমি পথ হারিয়ে ফেলি তাকে যেন স্মরণ করি। পাগলা বাবা, আমরা যে পথ হারিয়ে ফেলেছি, তুমি আমাদেরকে পথ দেখিয়ে দাও। পাগলা বাবা, তুমি আমাদেরকে পথ দেখিয়ে দাও। মা গো তুই করিস বাবা, ও মা গো তুই পাগলা বাবা করিস না রে বাবা, পথ দেখিয়ে দেব তোরে। বাবা, আমরা পথ হারিয়ে ফেলেছি বাবা। পথ দেখিয়ে দেব তোরে, এবার হবে তোমার জয় মাগো। বাবা, এবার হবে তোমার জয়। মাগো তুই করিস না রে ভয়, মাগো তুই করিস না রে ভয়, মাগো তুই করিস না রে ভয়, মাগো তুই করিস না রে ভয়। বাবা, আমরা এখন কি করবো বাবা? বাবা, আমাদেরকে
পথে চলিয়া যাবি গেলে? মহেশ বল তুই সামনে পাবি বাবা সত্যি বলছো? এই পথে চলিয়া যা মহেশ বল সত্যি বাবা? সেই বনেতে আছে রে মানুষ সেই বনে গেলে মানুষ দেখতে পাবো? সেই বনেতে আছে রে মানুষ শীঘ্রই তোমার যেতে ওই মাগো আমি যাবো। শীঘ্রই তোমার আমি যাবো। আমি যাবো মাগো তুই করিস না রে মাগো তুই করিস না রে আমি যাবো। রাশিদা মায়ের কাছে এসেছি, আমার স্বামীর চোখ বড়। আমি যাবো বাবা, আমাকে শীঘ্র নিয়ে চলো বাবা। স্বামীর চক্ষু ফিরিয়ে পাবি আচ্ছা। স্বামীর চক্ষু তারপর? ফিরিয়ে পাবি সঙ্গী ছাড়া মা হয়ে যাবি ওরে 12 বছর কি হবে? 12 বছর আমার স্বামীর কি হবে? 12 বছর আর স্বামী কি হবে? কাঁদবে তোমার কাঁদবে তোমার বাবা, হয় না মাগো তুই করিস না রে মাগো তুই করিস না রে মাগো তুই করিস না রে মাগো তুই করিস না কি বললে বাবা? 12টি বছর আমার স্বামী একা একা থাকবে? সব সেই বিধাতার লেখা তাই তো তুই কোনো চিন্তা করিস নি সবকিছু তুই পরে বুঝতে পারবে এখন তুই আমার সাথে চলে আয় ঠিক আছে। আমি তোদেরকে মহেশবনের পথ দেখিয়ে আয় আমি তোদেরকে মহেশবনের পথ দেখিয়ে দেবো তাই চলুন পথ দেখিয়ে দেব তোরে চলুন যাই স্বামী। মালা, স্বামী আর কত দূর যেতে হবে? এই তো আর কিছু। কোথাও যাবে না। কে তুমি? আমি ডাকাত। স্বামী ডাকাত যা আছে সব আমাকে দিয়ে দাও। আমাদের কাছে কিছু নেই, আমাদেরকে যেতে কিছু দাও। নেই? কিছু কিছু নেই। ডাকাত তুমি তো আছো। সত্যি বলছি কিছু নেই। ডাকাত চলো আমার সঙ্গে চলো। ডাকাত কিছু নেই। চল ছেড়ে দাও। চল আমার সঙ্গে। ছেড়ে দাও। ভুল করে ধরে যাবো। হয়তো হয়তো আমাকে বলে কেন চেঁচামেচি করছে হয়তো বলতে বিপদ বলে আছে আমি করিব কে আছে আই তুই কোন আছিস আমি ডাকাত। ডাকাত তুই ডাকাত আছিস আমাকে বলেছে তুই আমার মা বোনের উপর ঝাঁপিয়ে পড়ে আছিস তারই চোদ নিয়ে লুটে পড়েছিস তোকে আমি হত্যা করব পারে বাস্তা ছেড়ে চলে যা। আমাকে বলেছে আমাকে হুমকি দিচ্ছে সালা সরকারের চোর আসো তাহলে টাকা টাকা কাল পৌঁছে কত ছুটি আছে সালা সরকার বাচ্চা সরে যা
বাচ্চা আমাকে বনে এসে ডাকাতি করেছে। ডাকাত আমাদেরকে বাঁচালেন আব্বা। কে বললি? আব্বা। আমাকে ভাবজি বললি? হ্যাঁ। তুই আমার মাঝে আছিস? এ বেটা কোন আছে? ইনি আমার স্বামী। ইনি তোর স্বামী? হয় হ্যাঁ। ও আমার ভাবজি? হ্যাঁ। তা তোরে বলে কি করছিস মাঝি? আমার স্বামীর চোখ ভালো করতে এসেছি। চোখ ভালো করতে এসেছিস? আমার স্বামী দেখতে পায় না। দেখতে পায় না? তা এখন আমি কি করতে পারি মাঝি? আমাদেরকে একটু আশ্রয় দেবে? আশ্রয়? তুই যখন আমাকে বাপজি বলে ডাকিয়েছিস আমি তোকে আশ্রয় দেব। চল মাইজি, আমার কোচের মেয়ে চল। তাই চলুন বাবজি। চলুন বাবজি। দেখিয়ে দেব, চল মাইজি। হে মালিক, তোমার আশায় আজ কতদিন তোমার চিন্তায় বসে আছি। তুমি আমাকে একটু সহায় করো মালিক। স্বামী। মালা, ওই তো সামনে মহেশ বন দেখা যায়। সত্যি বলছো? হ্যাঁ, চলুন। তাই চলো, আমরা প্রায় কাছাকাছি। তাড়াতাড়ি চলো চলো। কে রে অপদার্থ, আমার ধ্যান ভঙ্গ করেছিস? কে তোরা? আমি তোদেরকে অভিশাপ দেব। অভিশাপ? অভিশাপ দিবেন না। তোদের পরিচয় কি? কে তোরা? আমি আমার স্বামীর চোখ ভালো করতে এসেছি। চুপ। শুনো দরবেশ, কই তোমারে অন্ধ স্বামীর সঙ্গে নিয়ে দেশ বিদেশে ঘুরিয়া সবই তোমার খেলা মাওলা। স্বামীর চোখ ভালো করে আবার মরা ফিরব ঘরে, তা না হলে ফিরব না জীবনে। সুখ প্রেম করেছি আমি, ভালো হবে আমার স্বামী। আল্লাহর কাছে আছে আমার দান। আমি দরবেশ বাবা, বল মা তুই। তুমি কি পারবে আমার অন্ধ স্বামীর দৃষ্টি ফিরিয়ে দিতে? সেই সাধ্য কি আমার আছে রে মা? একমাত্র মালিকই পারে তোর অন্ধ স্বামীর চোখ ফিরিয়ে দিতে। তুমি তো মহাপুরুষ বাবা, তুমি চেষ্টা করলে আমার স্বামীর চোখ ভালো হয়ে যাবে। আমি কি মহাপুরুষ হতে পেরেছি রে মা? আমিও তো
মালিকের আশায় বসে আছি। শোন, তোরা এখানে থাক। আমি 12টি বৎসরের জন্য চলে যাব। এই 12টি বৎসর তোরা এখানেই থাক। ওই মালিক হয়তো তোদের চোখ ভালো করে দিতেও পারে। ঠিক আছে, তাই থাকবো বাবা। তোরা এখানেই থাকবি, ঠিক আছে। আর ওই মালিকের নাম মনে মনে জপবি। ঠিক আছে, আমি তাই করব। ঠিক আছে? হক মাওলা ইল্লাল্লাহ। মালা, আর পারছি না মালা, আমার যে বড্ড খিদে লেগেছে মালা। ঠিক আছে, আপনি এখানে থাকুন, আমি দেখি আপনার জন্য কিছু আনতে পারি কিনা। ঠিক আছে। না মালা, তুমি এখানে থাকো কাশেম ভাইকে নিয়ে, আমি যাচ্ছি দেখি কোথাও থেকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে রাশেদ, তাড়াতাড়ি আসিস, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এসেছে। ঠিক আছে কাশেম ভাই, ঠিক থাকো আছে তোমরা। শীঘ্রই ফিরিস রাশেদা, আচ্ছা। অন্ধকারে না হলে পথ হারিয়ে ফেলবি। স্বামী, মালা, রাশেদা সেই কখন গিয়েছে, এখনো ফিরছে না। সেটাই তো। চলুন না, আমরা কিছু দূর এগিয়ে দেখি। তাই চলো মালা, তাই চলো। চলুন।